এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন না, এটা দুর্গা পূজার ব্লগ। দুর্গা পূজার সময় দিতে পারিনি, দিতে বহুত লেট হয়ে গেছে। অল্প প্রবলেম চলতেছিল, তার জন্য দিতে বহুত লেট হয়ে গেছে। পাইনি মানে এডিট করা হয়নি। ভিডিওটাও করা হয়েছিল, ক্লিপগুলি আসছিল, জাস্ট এডিট করা বাকি আসছিল, তো এডিট করা হয়নি। তো এডিট করতে করতে বহুত লেট হয়ে গেল, প্রবলেম অল্প চলতেছিল। এটা হলো পঞ্চমীর বিকালের ভিডিও। পঞ্চমীর দিন যখন মাকে নিয়ে আসা হয় পূজার জন্য, এই সময় মাকে বরণ করা ভিডিও। সবাই মিলে মাকে বরণ করছে, বরণের ভিডিও। মা রসপূজা, মঙ্গলময়ী, আনন্দময়ী মায়ের ভিডিও। মাকে সবাই বরণ করে ঘরে তুলবে। এক অদ্ভুত আবেগ বাঙালির জন্য। দুর্গা পূজাটা বলতে গেলে বহু সুন্দর একটা আবেগ। ওই মাকে সারা বছর তো অপেক্ষায় থাকে, প্রত্যেক বাঙালি যেন অপেক্ষায় থাকে, মাকে আনবো, মা আসবে, মা আসবে, মা আসবে। ওই আশাটা এক মানে ফুর্তি। এসে গেলে তো 4 দিন হঠাৎ করে চলে যায়, গম পাওয়া যায় না যে 4 দিন চলে গেল। কিন্তু ওই আসবে আসবে যেটা ফুর্তি, এটা যেন এক আবেগ। দুর্গা পূজা বলতে তো সবেই পাগল, বাঙালি হোক নন বেঙ্গলি হোক, সবেই দুর্গা পূজাকে এক বড় উৎসব হিসাবে নেয়। এটা হলো ইভিনিং সময় মাকে আনার পরে বরণ করছে, আমগো নিয়ম যেমন বরণ করা হয়। মাকে বাতাস করা হচ্ছে, তারপরে মাকে বরণ করবে। বরণ করে মাকে বেদিতে বসাবে। বেদিতে বসানোর পরে তারপরে ষষ্ঠী পুজো আরম্ভ হবে সকালবেলা। পরের দিন ঠাকুরঘরটা বলেছে পরের দিন ঘুরে আসবে, কারণ বেশি সময় ষষ্ঠী আছে না মনে হয়, 10টা কটা পর্যন্ত ষষ্ঠী ছিল। তার জন্য ঠাকুরঘরটা বলেছে যে সকাল সকালে ষষ্ঠী পূজা করে দেবে। তো ষষ্ঠী পূজা সকালে করলেও অধিবাসের পুজো ইভিনিংই হবে। অধিবাসের যেটা নিয়ম হয়, কলাবউ স্নান করানো বা কলাবউ নিমন্ত্রণ বা গঙ্গা নিমন্ত্রণ যতটুকুই হয়, ওটা বলেছে ইভিনিংয়ে করবে। ওই যে মাকে বেরিতে বসানো হবে। অন্যবার থেকে মা এবার মূর্তিটা সাজানো হয়েছে, এক অন্য কাঠামে মাকে আনা হয়েছে, সব ঠাকুরকে অন্য কাঠামে আনা হয়েছে। আর এটা হলো ষষ্ঠীর সকাল, তখন ভোর 5:30 নাগাদ পুজো স্টার্ট হয়ে গেছে। পুরোহিত কাকু আমাকে পুজো আরম্ভ করে দিয়েছে। পুজো, ষষ্ঠী পুজো, তারপরে ষষ্ঠী পুজো আরতি। ইভিনিং সময় স্টার্ট হবে অধিবাস। তখন মূল ষষ্ঠী পুজো মাকে যেটা বেলপত্রে নেবে আবেদন করা হয়, মাকে বেলমুড়ে ডাকা হয় ওই বেলমুড়ের সময়। আর সবের থেকে দুঃখজনক ঘটনা ছিল যে দুর্গা পুজোর কয়দিন আগেই, এক মহালয়ার কয়দিন আগে আমগো আসামের হার্টবিট জুবিন গার্গের অচানক মানে মৃত্যু হয়ে যায়। মানে উনি সিঙ্গাপুর গিয়েছিল, হঠাৎ করে আমরা খবর পাই যে ঠিক 12টা নাগাদ যে জুবিনদা আমগো মাঝে নেই। তো এমন একটা শোকাকুল পরিবেশে যে দুর্গাপূজা আমরা করতে পেরেছি, এটাই বহুত পূর্ণ। কারণ জুবিনদা বলতে অল আসাম পাগল, বলতে গেলে ব্যাকবোন। তো ওই সময় জুবিনদাকে ইভিনিং সময় সবে মণ্ডপের থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছিল, ওনার আত্মার শান্তির জন্য বলা হচ্ছিল। তারপরে একটা ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বাচ্চারা যে প্রত্যেকবারই করে, তোমরা প্রত্যেকবারই দেখো। আর এটা অধিবাসের পুজো, অধিবাস করছে কাকু। তখন বেশি রাত্র হয়ে গেছিলো, 8:30 9টা বাজে। ওই সময় কাকু অধিবাস করছে, অধিবাসের নিয়ম করছে যে অধিবাস করবো। আর যেহেতু আমাকে বিকালে কলাবউ স্নান করানো হয়, মানে অধিবাসের সময় কলাবউ স্নান করে দেওয়া করে বউকে রেডি করা হয়। তো ওই যে কাকু কলাবউকে সবাই আমার নিয়ম আছে, 9জন আয়ো মিলে কলাবউকে স্নান করাবে। তো ওই কলাবউকে স্নান করেছে, আর আমরা সবাই কলা গাছকে ধরে রেখেছি। কলাবউ স্নান করতে করতে কিন্তু ফুর্তি আনন্দ, নাচছে, গান ঢাকের তালে সবাই উন্মাদ হয়ে আছে, সবাই ফুর্তি করছে। আর এদিকে সবাই মিলে কলাবউকে স্নান করাচ্ছে, করানো করে কলাবউকে কাপড় পিন্ধানো হয়। তো আমরা প্রত্যেকবার ট্রাই করি যে কলাবউকে ডিফারেন্ট স্টাইলে সাজানো। তো এবারও ডিফারেন্ট স্টাইলে সাজানো হয়েছে, পুরো বাঙালি সাজে অলঙ্কার দিয়ে কলাবউকে সাজানো হয়। এটা মাই হয়েছে, নবপত্রিকা বলতে মা দুর্গারই এক রূপ। তো তাকে মাকে সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে। কারণ মণ্ডপের থেকে বহুত দূরে আমার অধিবাসের পুজো হয়। আর প্রত্যেকবার আমি কোথায় করে কলাবউকে নিয়ে আসি। তো কলাবউকে আনার পরে সব রেডি করা হচ্ছে। তো লগ পাবো তোমাকে নেক্সট ব্লগে।